ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما نقضهم ميثاقهم لعناهم وجعلنا قلوبهم قاسية يحرفون الكلم عن مواضعه ونسوا حظا مما ذكروا به ولا تزال تطلع على خائنة منهم إلا قليلا منهم فاعف عنهم واصفح إن الله يحب المحسنين ومن الذين قالوا إنا نصارى أخذنا ميثاقهم فنسوا حظا مما ذكروا به وأغرينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة وسوف ينبئهم الله بما كانوا يصنعون صدق الله مولانا العظيم সূরা মায়েদার 13 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াত সম্পর্কে গত মজলিসে কিছু আলোচনা হয়েছিল। আয়াতের শেষ ভাগে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইহুদি এবং খ্রিস্টান তথা আহলে কিতাবদের আপনার বিরুদ্ধে বহু ষড়যন্ত্র আমি আপনার সামনে প্রকাশ করে দিয়েছি। তবে সব ইহুদি নাসারাই যে ষড়যন্ত্রে লিপ্ত তা নয়, 2-4 জন বাদও আছে। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম কয়েকজন ইসলাম গ্রহণ করেছেন। এরা বাদ দিয়ে বাকিরা ইসলামের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র ছিল এগুলোর প্রতিবাদ এবং প্রতিশোধ তো ইসলামী দায়িত্ব, কিন্তু আপনার ব্যাপারে ব্যক্তিগতভাবে আপনার বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র ছিল এগুলোর প্রতিশোধ নেওয়া তো আপনার উম্মতের দায়িত্ব, কিন্তু আপনার বেলায় মাফ করে দেয়াই ভালো। বুঝার বিষয়, ইসলামের ব্যাপারে বিরোধিতা, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র এগুলি তো মাপযোগ্য নয়। প্রতিবাদ লাগবে, প্রতিশোধ লাগবে। আর আপনার ব্যক্তিগত ব্যাপারে যে বিরোধিতার ষড়যন্ত্র, এই ব্যাপারে উম্মতের দায়িত্ব প্রতিশোধ নেয়া, কিন্তু আপনার জন্য ভালো হবে মাফ করে দেয়া। এর দ্বারা আপনি যে উত্তম চরিত্রের অধিকারী প্রকাশ পাবে। এই অবস্থা দেখে অনেক দুশমন দোস্তে পরিণত হবে, অনেক কাফের ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। তার পাশাপাশি আরেকটা লাভ এও হবে, আপনার অবর্তমানে আপনার উম্মতদের মধ্যে যারা আপনার ওয়ারিস হবে এরাও আপনার এই চরিত্রে চরিত্রবান হবে, বহু দুশমন দোস্তে পরিণত হবে, বহু কাফের মুশরিক মুমিন হয়ে যাবে। তাই দেখা গেছে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বেলায় সবসময় ক্ষমার রাস্তা অবলম্বন করছেন নিজের বেলায়। যেমন তায়েফে গেছেন ইসলামের দাওয়াত নিয়ে, হুজুরের উপরে অমানবিক অত্যাচার করেছে এরা, বাচ্চা কাচ্চা লেলিয়ে দিয়ে হুজুরকে পাথরের আঘাতে রক্তাক্ত করে ফেলছে এরা।
এই মুহূর্তে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম তো বলেছিলেন যে হুজুর অনুমতি যদি দেন তো দুই দিকের দুই পাহাড়কে একসাথে ধাক্কা মেরে পুরা তায়েফবাসীকে একেবারে পিষে ফেলি, কিন্তু এই অনুমতি হুজুর দিলেন না, বরং বললেন কি রব্বি ইহদি কওমি ইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ এরা জানে না, যদি জানতো যদি বুঝতো আমার সাথে এমন আচরণ করতো না, এদেরকে হেদায়েত দিয়ে দাও। উল্টা হেদায়েতের দোয়া। তো ঠিক এরকম হুজুরের অবর্তমানে হুজুরের উম্মতদের মধ্যে যারা দ্বীনের ধারক বাহক, হুজুরের ওয়ারিস, এদেরও চরিত্র, এদেরও আখলাক এমন, নিজের বেলায় প্রতিশোধ নেই, দ্বীনের বেলায়, ইসলামের বেলায় তো বড় শক্ত, যে এখানে প্রতিশোধ লাগবে, প্রতিবাদ লাগবে, চুল পরিমাণ ছাড় নেই, নিজের বেলায় পাহাড় পরিমাণ ছাড়। আল্লাহ হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একজন জলিলুল কদর খলিফা ছিলেন, খাজা আজিজুল হাসান মজজুব রাহিমাহুল্লাহ। মজজুব একদিন যাইতেছেন, রাস্তায় কাদা, তার পার্শ্বে এক যুবক আর এক যুবতীও যায়। হুজুরের পা থেকে বেখেয়ালে একটু কাদা ছিটে গিয়ে যুবতীর গায়ে পড়তে, যুবতীর গায়ের কাদা দেখে যুবক এগিয়ে এসে হুজুরকে এক ধাক্কা মেরে কাদায় ফেলে দেয়। হুজুর তো যুবতীকে কাদায় ফেলেনি, বেখেয়ালে হুজুরের পা থেকে একটু কাদা ছিটে গিয়ে যুবতীর গায়ে পড়ছে। বেশি থেকে বেশি প্রতিশোধ নেয়া বৈধ থাকলে ওই পরিমাণ কাদা হুজুরের গায়ে দেওয়ার বৈধতা ছিল, কিন্তু যুবক যৌবনের গর্মিতে হুজুরকে ধাক্কা মেরে কাদায় ফেলে দেয়, এটা ছিল জুলুম, অত্যাচার, অন্যায়, বাড়াবাড়ি। আল্লাহ, হুজুর যুবককে কিছুই বললেন না, কাদা থেকে উঠে আবার পথ চলা আরম্ভ করতেন। এর মধ্যেই যুবকের প্রেমিকা যুবতী দু চার কদম চলতে না চলতে পা পিছলিয়ে পড়ে একেবারে পা উল্টে গেছে, এখন আর উঠতে পারে না কাদা থেকে। আশেপাশের লোকেরা এই অবস্থা দেখে ছুটে এসে বলছে, বেটা এই বুড়ো লোকটি কে, তুমি তাকে চিনো? যুবক বলছে, না আমি তো চিনি না। এরা বলছে যে তাড়াতাড়ি গিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নাও, না হয় তোমার এই যুবতী আর তো এখান থেকে উঠতে পারবে না, তার জীবনের সমাপ্তি এখানেই ঘটবে। যুবক এগিয়ে গিয়ে হযরতকে বলছে, হুজুর আমি আপনাকে চিনি না, ধাক্কা মেরে কাদায় ফেলে দিয়েছি, বেয়াদবি করেছি, গোস্তাখি করেছি, ক্ষমা চাই। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের অন্তর কত প্রশস্ত থাকে। উনি বললেন, বেটা তুমি আমার কাছে আসবে, ক্ষমা চাইবে, তারপর আমি ক্ষমা করব, আমরা কি এতক্ষণ অপেক্ষা করি? তুমি আমাকে ধাক্কা মেরে কাদায় ফেলে দিয়েছ, আগে আগে আমি তোমাকে ক্ষমা করেছি, তারপর কাদা থেকে উঠে পথ চলা আরম্ভ করেছি। আল্লাহু আকবার। ফাআফু আনহুম ওয়াসফাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, নিজের বেলায় আসলে তো ক্ষমা করে দিলেন। এরপর হুজুর বললেন, তবে বেটা মনে রাখবি, যুবতীর সাথে তোমার ভালোবাসার সম্পর্ক আছে, তাই তার গায়ের কাদা তুমি সইতে পারোনি, আমাকে ধাক্কা মেরে কাদায় ফেলে দিয়ে প্রতিশোধ নিয়ে নিয়েছ। বেটা স্মরণ রাখবে, এমন ভালোবাসার সম্পর্ক আমারও একজনের সাথে আছে। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার ধাক্কাও তিনি সইতে পারেননি, তাই তিনি তোমার প্রেমিকাকে কাদায় ফেলে দিয়ে প্রতিশোধ নিয়ে নিয়েছেন। बतर तब आते मजलूमा के हंगामे दुआ करदन, बतर तब आहे मजलूमा के हंगामे दुआ करदन, इजाबत अगदरे हक बहरे इस्तिकबाल दी आयात, इजाबत अगदरे हक बहरे इस्तिकबाल दी आयात। যারা মজলুম, অত্যাচারিত, এদের এদের দীর্ঘ শ্বাসকে ভয় করতে হয়। জালেমের প্রতিশোধ আল্লাহ পাক যে শুধু আখিরাতে নিবেন তা নয়, দুনিয়া তো নিয়ে দেখাই দেন যে জালেমের পরিণতি কি হয়। তাই হুঁশিয়ার থাকা চাই। তো নিজের বেলায় আসছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের মানুষকে খুব বেশি পছন্দ করেন।
ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। যুগে যুগে এরকমই দেখা গেছে। আল্লাহ সুলতানে বলখ হযরত ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ রাজত্ব ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের খোঁজে বেরিয়ে পড়তেন। পাহাড়ে, পর্বতে, জঙ্গলে, সাগরের কূলে, নদীর কিনারায় ঘুরে বেড়ান আর আল্লাহ বিল্লাহ খোদার খোঁজে। আল্লাহ এরাদা করলেন হজ করবেন। এর আগে 12 বছর ইরানের নিশাপুরের পাহাড়ি গুহায় চিল্লাকাশি করলেন, রিয়াজত, মুজাহাদা আর সাধনা করলেন, আল্লাহ বিল্লাহ করলেন পাহাড়ের গুহায় বসে বসে। 12 বছর পর হজের নিয়তে বেরিয়ে আসতেন। হজ করবেন পায়ে হেঁটে। ইরান থেকে মক্কায়ে মুকাররমা সোজা করে হাঁটা আরম্ভ করতেন। পথ অতিক্রম করার নিয়ম ছিল প্রতি 1 কদম পথ চলার পর 2 রাকাত নামাজ পড়তেন, আবার 1 কদম চলতেন, আবার 2 রাকাত নামাজ পড়তেন। এইভাবে পথ অতিক্রম আরম্ভ করতেন। পথ চলতে 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 পথে নদী পড়ছে, নদী। এখন নদী পাড়ি দেওয়া লাগবে। নদী পাড়ি দিতে হলে হেয়া নৌকার প্রয়োজন। হেয়া নৌকা আছে, নৌকার মাঝিরাও আছে। এর মধ্যে নৌকার মাঝিরা আপসে বলা বলি করতেছে, এই মুহূর্তে যদি কোনো লাওয়ারিস মানুষ পাইতাম, লাওয়ারিস মানুষ যার উপরে জুলুম অত্যাচার করলে প্রতিবাদ কেউ জানাবে না, প্রতিশোধ কেউ নিবে না, এমন কোন মানুষ যদি পাইতাম তাকে নিয়ে একটু মজাক করতাম, তামাশা করতাম। দেখবেন সাধারণত যারা পাগল লাওয়ারিস থাকে, কোথায় বাড়ি কোথায় ঘুরে, তো বাচ্চারা এদেরকে নিয়ে মজাক উড়ায়, তামাশা করে। তো এরকম তামাশা করতাম। এর মধ্যে হযরতের দিকে নজর পড়ছে। বুঝার তো আর বাকি রয়নি। 12 বছর পাহাড়ি গুহায় থাকার পর বেরিয়ে আসছেন, দেখে বুঝলেন এই পাইছি লাওয়ারিস মানুষ। ওনাকে ধরে আনছে। এখন তামাশা করে, একবার পানিতে ফেলে আবার উঠায়, কেউ এই বলে কেউ সেই বলে, এই করে সেই করে, মজাক করতেছে। এদের ফুর্তির সামান হয়েছে হযরত। আল্লাহ। এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইলহাম হইল, ও ইব্রাহিম বিন আদহাম, গোস্তাখ বেয়াদব তোমার সাথে বেয়াদবি করতেছে, গোস্তাখি করতেছে। যেভাবে প্রতিশোধ নিতে বলো এভাবে প্রতিশোধ নিয়ে একটু দেখাইয়ে দিই। আল্লাহ, আল্লাহর ওলিদের অন্তর কত প্রশস্ত। নিজের বেলায় হইলে সব ক্ষমা, দ্বীনের বেলায় হইলে বড় মজবুত। তো হযরত বললেন, আল্লাহ, আমার খাতিরে যদি আপনি এদের থেকে প্রতিশোধ নিতে পারেন, আমার খাতিরে এদেরকে আপনার ওলি বানাইতে পারেন না? একথা বলার দেরি, এদের অন্তরের পরিবর্তন ঘটতে দেরি হয়নি। সবাই পায়ে পড়ছে যে হুজুর, কি ছিলাম কি হইলাম আপনি কে চিনি না, কিন্তু এই অল্প সময় আপনার কাছে আসার দরুন অন্তরের অবস্থার পরিবর্তন ঘটে গেছে। জাহান্নামের কিনারায় দাঁড়িয়েছিলাম, জান্নাতের কিনারায় নিয়ে আসছেন। আর একটু মেহেরবানি করে ধাক্কা মারলেই তো জান্নাতে পৌঁছতে পারে। এই প্রত্যেকটা মাঝি আল্লাহর ওলি হয়ে গেছে। কিসের বরকতে? হযরতের ক্ষমার বরকত। তো ক্ষমা, ফাআফু আনহুম ওয়াসফাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আপনি ক্ষমা করো, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন। ক্ষমাশীল বান্দাকে আল্লাহ পাক বড় ভালোবাসেন। নিজের বেলায়, দ্বীনের বেলায় নয়। দ্বীনের বেলায় হলে প্রতিবাদ প্রতিশোধ, কিন্তু নিজের বেলায় হলে যত বেশি ক্ষমা করতে পারো ততই তোমার দাম বাড়বে। যাকে ক্ষমা করছো তারও বুঝ বাড়বে। সে বুঝবে কার সাথে বেয়াদবি করতেছি, কার সাথে জুলুম করতেছি, কার উপর অন্যায় অপরাধ আর অত্যাচার করতেছি। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ এমন মানুষ পেশ করতে বর্তমান দুনিয়া সক্ষম। কেমন মানুষ? আল্লাহ। লোকেরা বলে তিনি নাকি আগে ডাকাত ছিলেন, ডাকাত, পরে হয়েছেন ভালো মানুষ। একেবারে মিথ্যা কথা। তিনি তালেবে ইলম ছিলেন, লেখাপড়া করতেন। তার শাইখ ও মুর্শিদ, তার পীর হযরত শেখ ফরিদ গঞ্জে শকর রাহিমাহুল্লাহু তাআলার কাছে লেখাপড়া করতেন। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে মুলতান জেলা পাক পটন এলাকার আজুধন নামী গ্রাম, সেখানে তার পীরের মাজার শেখ ফরিদ গঞ্জে শকর রাহিমাহুল্লাহু তাআলার মাজার আছে। আল্লাহ পাক তৌফিক দিতেন, সেখানে আমার
হাজিরি হয়েছে, সেখানে লেখাপড়া করতেন। লেখাপড়া শেষ হয়েছে, বাড়ি আসবেন রমজান মাস। তো ওস্তাদ থেকে বিদায় নিতেন, বাড়ি হলো বদায়ুন, দিল্লি। মুলতান থেকে আমার মনে হয় অন্তত 3000 মাইল হবে দিল্লির দূরত্ব। রমজান মাস বিদায় নিতেছেন, বাড়ি আসবেন, 3000 মাইল পথ অতিক্রম করবেন। তারিখে দাওয়াত ও আজিমত নামে কিতাবে লেখা আছে, তখন তার হাতে একটি পয়সাও ছিল না। কেমন কোরবানি, কেমন ত্যাগ, এলেমের জন্য, দিন শিখার জন্য। একটি পয়সাও হাতে নেই, 3000 মাইল পথ সফর করবে। আজ থেকে প্রায় 800 বছর আগের কথা। গাড়ি ঘোড়া নেই, হয়তো পায়ে হাঁটবেন। কোথাও যদি ঘোড়া গাদা পান, হয়তো একটু খাওয়ার হবেন, ভাড়া দিতে হবে, ভাড়া তো নেই। আর এই 3000 মাইল পায়ে হেঁটে অতিক্রম করবেন, কয়েক মাস লাগতে পারে। খাবেন কি, থাকবেন কোথায়, একটি পয়সাও হাতে নেই। এই অবস্থায় বিদায় নিতেছেন। একমাত্র ভরসা আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাকের ওয়াদা আছে, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে আল্লাহর জন্য নিজকে নিজে ওয়াকফ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনও তার জন্য ওয়াকফ হয়ে যান। তার ব্যবস্থা তখন আল্লাহ বাকি করেন। তো হযরত নিজামউদ্দিন আউলিয়া খালি হাত বিদায় নিতেছেন। ওস্তাদও জানেন যে এই শাগিরদের কাছে একটি পয়সাও নেই। তো বিদায় মুহূর্তে ওস্তাদের কাছে মাত্র একটি টাকা ছিল। এই একটি টাকা ছাত্রকে দিয়ে বিদায় করছেন। ছাত্র জানেন যে আমার ওস্তাদের কাছে আর কোনো পয়সা করি নেই, আজকে যে ইফতার করবেন সেই ইফতারিরও ব্যবস্থা নেই। কিছু দূর এভাবে আসার পর মনে মনে এগুলো জপতেছেন, কল্পনা জল্পনা। ভাবলেন যে আমি কেমন ছাত্র হইলাম, আমি তো জানি আমার ওস্তাদের কাছে 1 টাকা ছাড়া আর কোনো পয়সা করি নেই। আজকে যে ইফতার করবেন তারও ব্যবস্থা নেই। ওই একটি টাকা ওস্তাদ আমাকে দিয়ে দিলেন, ওস্তাদের ইফতারের ব্যবস্থা কিভাবে হবে? আর আমি কেমন ছাত্র, এই একটি টাকা নিয়ে চলে আসলাম। চিন্তা ফিকির করতে করতে আবার ফিরে রওনা করছেন। ফিরার পথে 1 টাকা দিয়ে ইফতারি ক্রয় করছেন। ইফতারের আগ মুহূর্তে ওস্তাদের দরবারে গিয়ে হাজির হয়েছেন। ওস্তাদ দেখে তো আশ্চর্য, তুমি না বাড়ি যাবে, বিদায় নিয়ে গেছো, ফিরে আসলে যে? বললেন যে হুজুর, আপনার ইফতারির ব্যবস্থার জন্য ফিরে আসছি। আর ফিরে এসে দেখেন ওস্তাদ শুধু 1 গ্লাস পানি নিয়ে বসে আছেন, আর কোনো ব্যবস্থা নেই। আর ওস্তাদও কে? শায়েখ ফরিদে গঞ্জে শকর। গঞ্জ মানে গুদাম, ভান্ডার। শকর মানে চিনি মিস্ত্রি, চিনি মিস্ত্রির ভান্ডার। তার মানে এক সময় ছিল ওনার পীর হযরত খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি, ওনার দ্বারা যে সাধনা করাইছিলেন, ওই অবস্থায় পেটের ক্ষুধা সইতে না পেরে কিছু কঙ্কর, ইট পাথরের টুকরা হাতে নিয়ে মুখে দিয়ে দিয়েছেন। মুখে দেওয়া মাত্র এগুলো মিশ্রি হয়ে গেছে। এভাবে কয়েকবার। এখান থেকে ওনার উপাধি হয় গঞ্জে শকর, মিষ্টির ভান্ডার। তো যার উপাধি গঞ্জে শকর, কঙ্কর মুখে দিলে মিষ্টি হয়, আর তিনিও মাত্র 1 গ্লাস পানি নিয়ে বসে আছেন, আর ইফতারির কোনো ব্যবস্থা নেই। যার উপাধি ছিল শাহবাবে লামকান, লামকান বলা হয়। আরশে মুআল্লার উপরকে বলা হয় লামকান। ওইখানে যাওয়ার, ওইখানে উড়াউড়ি করা আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই অনুমতি দিয়েছিলেন, শক্তি দিয়েছিলেন, সেখানে উঠতেন। তাই তাকে বলা হয় শাহবাবে লামকান। তার কাছে একটি টাকা নেই, শুধু 1 গ্লাস পানি নিয়ে বসে আছেন, ইফতারি করবেন। ওনাদের মতো আল্লাহর ওলিদের ত্যাগ তিতিক্ষা আর কোরবানের বিনিময়ে দিন আমরা পাইছি, মানুষ আমরা হয়েছি, না হয়ে দিন আমরা পাইতাম না। সব অবদান ওনাদের। তো বললেন যে হুজুর, আপনার ইফতারির ব্যবস্থার জন্য ফিরে আসছি, এই নেন আপনার ইফতারি। কিভাবে করলাম? হুজুর, আপনি যে আমাকে একটি টাকা দিয়েছিলেন, ওই 1 টাকা দিয়ে ইফতারি ক্রয় করে ইফতারি আনছি। বুকে জড়াইয়ে ধরলেন, কানলেন, চোখের পানি ছাড়লেন। দোয়া মুখে করা লাগে না, অন্তর থেকে আসে। এক সময় সেই নিজামউদ্দিন আউলিয়া একটি টাকা নেই, একটি পয়সা নেই, 3000 মাইল পথ অতিক্রম করবেন। আর এক সময় তার জীবদ্দশায় শত নয়, হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ তার দরবারে মুক্তে খাইছে, এখনো খাইতেছে। তার নাম বিক্রি করে খাইতেছে দীর্ঘ 800 বছর থেকে, এখনো খাইতেছে। ওই হযরত নিজামউদ্দিন আউলিয়া
কোন মকামের মানুষ, কোন পর্যায়ের মানুষ। তার পথের মধ্যে এক লোক কাটা বিছায়, শত্রুতামি, কালায় কালায় আল্লাহর অলিদের কিছু শত্রুতামি করত কিছু লোকেরা। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে গায়রে ইখতিয়ারি। আল্লাহ রাসূলেরও শত্রুর অভাব ছিল না, তো রাসূলের ওয়ারিস যারা সত্যিকার অর্থে এদেরও শত্রু থাকবে। একেবারে শত্রু না থাকা এটা ঠিক নয়। এই সুন্নতে গায়রে ইখতিয়ারি রাসূলের ওয়ারিসদের থেকে আল্লাহ পাক আদায় করে দিবেন এই ধরনের কিছু শত্রু থাকে। তো হযরতের পথও কাটা বিছায় ওই শত্রু, যাতে আসতে যাইতে ওনার পায়ে বিধে উনি কষ্ট পান, শত্রু খুশি হয়। উনি ভাবতেন বোধহয় কেউ লাকড়ি লুকড়ি নিয়ে যাওয়ার সময় কাঁটা এমনি পড়ে। একদিন এক লোক এসে বলতেছে, হুজুর কাঁটা তো এমনি পড়ে না, অমুক ব্যক্তি শত্রুতামি করে কাঁটা বিছায় যাতে আপনি কষ্ট পান। তাই নেই, আমরা হইলে বলতাম কাঁটায় পড়ে মরুক, ওই লোকটি কাঁটায় পড়ে মরুক, আল্লাহ তাকে কাঁটার ভিতরে ফালাইয়া মারেন, এইভাবে বদদোয়া করতাম। কিন্তু হযরত দোয়া আরম্ভ করতেন সংবাদ শোনার পর কি, তো হারকে মারা রঞ্জ দারাদ রাহাত বেসিয়ারো বাদ, হারকে মারা রঞ্জ দারাদ রাহাত বেসিয়ারো বাদ, হারকে মারা ইয়ারো নবুয়ত কি জাদুরা ইয়ারো বাদ, হারকে খারে আফগানাদ বর রাহে মাআদ দুশ্মনে, হারকে খারে আফগানাদ বর রাহে মাআদ দুশ্মনে, हर गोले के बागे उम्रश बरगफत दे कारोबार, हर गोले के बागे उम्रश बरगफत दे कारोबार। ও আল্লাহ, তোমার যে বান্দা আমাকে কষ্ট দেয়, তোমার দরবারে ফরিয়াদ করি, ওই বান্দাকে জিন্দেগিতে কোনো কষ্ট দিও না, সব সময় তাকে সুখের মধ্যে রাখবে, তাকে সুখী বানাইয়া রাখো, আমার ফরিয়াদ। আল্লাহ, যে আমাকে দুশ্মন ভাবে তুমি তাকে বন্ধু বানায় নাও। আল্লাহর বন্ধুকে বলা হয় আল্লাহর ওলি, ওলি মানে বন্ধু। যে আমাকে দুশ্মন ভাবে তুমি তাকে তোমার বন্ধু বানায় নাও, তার মানে ওলি বানায় নাও। তো দুশ্মনকে আল্লাহর ওলি হওয়ার জন্য দোয়া করতেছেন। আল্লাহ আগে বলতেছেন হারকে খারে আফগান আদবর রাহে মাআদ দুশ্মনে, हर गोले के बागे उम्रश बरगफत दे कारोबार। আল্লাহ, আমার পায়ে কাঁটা বিধার জন্য যে আমার রাস্তায় কাঁটা বিছায়, আল্লাহ তার জীবনে যাতে কোনোদিন কাঁটার চেহারা না দেখে, দুঃখ কষ্টের চেহারা না দেখে, তার পায়ে যাতে কোনোদিন কাঁটা না বিধে, এইভাবে দোয়া করতেছেন। কিসের কারণে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার অর্থে ওয়ারিস। আর আল্লাহ পাক রাসূলকে লক্ষ্য করে বলতেছেন, ফাআফু আনহুম ওয়াসফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আপনার জাতের ব্যাপারে, আপনার ব্যক্তিগত সত্তার ব্যাপারে যারা শত্রুতামি করে আপনার সাথে, আপনি তাদের সাথে ক্ষমার মুআমালা করবেন, ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক ক্ষমাশীলকে বড় ভালোবাসেন, বড় দয়া করেন। এই ক্ষমার বরকতেই তো আল্লাহ পাক দুশমনকে দোস্ত বানায় দিবেন, শত্রুকে মিত্র বানায় দিবেন, অমুসলিমকে মুসলিম বানাই দিবে। গত এক মজলিসে যে বলছিলাম, এক যুদ্ধ থেকে ফিরার পথে সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ রাস্তার মধ্যে আরাম করতেছেন, রাস্তায়। তো হুজুরও আরাম করতেছেন, কি কর গাছের মধ্যে তলোয়ার ঝুলাইয়ে গাছের ছায়ায় হুজুর আরাম করতেছেন। কি কর গাছকে আমাদের দেশে বলে বাবুল কাঁটা, এটা মরুভূমিতে হয়। মরুভূমিতে কিন্তু পানির লেয়ার খুব কাছে। আমাদের ঢাকাতে তো 200, 250, 300 গজ নিচে ঢুকাইতে হয় বা ফিট, তারপরে যায় পানি। কিন্তু মরুভূমিতে 8-10 হাত, 8-10 হাত খুঁজলে দেখবেন পরিষ্কার পানি পাওয়া যায়। তো যে সমস্ত গাছের শিকড় 8-10 হাত নিচে যায় না, এই সমস্ত গাছ মরুভূমিতে হয় না। আর যে সমস্ত গাছের শিকড় 8-10 হাত নিচে যায়, দেখবেন কি তরুতাপ, এটা হলো বাবুল কাঁটার গাছ। ওরা বলে কি কর গাছ। এই কি কর গাছ মরুভূমিতে দেখবেন বছরকে বছর বৃষ্টি নেই, কিন্তু এত থমথমে তরু তাজা, মনে হয় প্রতিদিন এখানে বৃষ্টি হয়। এর কারণ হইল ওই শিকড় নিচে চলে যায়, পানি লেয়ার কাছে পানি পাওয়া যায়, এই জন্য তরু তাজা। আর মরুভূমির মাটি বড় উর্বর, খুব বেশি শক্তিশালী মাটি, তো শক্তিও আছে পানিও আছে, তাই গাছ খুব উর্বর হয়।
এই সমস্ত গাছের পাতা উঁটে খায়, বকরিয়ে খায়, দুব্বায় খায়, মেড়ায় খায়, গাদায় খায়, কচ্ছরে খায়। এই কাঁটা কুঁটে এদের মুখে বাজেন, অথচ লম্বা লম্বা কাঁটা, মারাত্মক কাঁটা কুটার সহকারে এরা চিবাইতেছে আর খাইতেছে। তো এই সমস্ত গাছের ছায়ায় আরাম করতেন মুসাফিররা। তো মুজাহিদিন ইসলাম এরা যার যেমন জায়গা জায়গায় শুয়ে পড়ছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কি গাছের তলোয়ার ঝুলাই হুজুর ছায়ায় শুয়ে পড়ছেন, ঘুমাচ্ছেন। এই সময় এক ইহুদি দেখে সব মুসলমানরা ঘুমে বিভোর। এই যে মুসলমানরা ঘুমিয়ে আছে, এদের পাহারাদারি কে করে? আল্লাহ রাব্বুল আলামিন। যেহেতু মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে আল্লাহর জন্য ওয়াকফ, আল্লাহ তার জন্য ওয়াকফ। এই সুযোগ পেয়ে এক ইহুদি হুজুরের তলোয়ার হাতে নিয়ে, সাহস আল্লাহ, হুজুরের তলোয়ার হাতে নিয়ে তলোয়ার উঁচু করে ধরে এখন হুজুরকে জিজ্ঞেস করতেছেন, বলো আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? হুজুরের চোখ মিলে দেখেন যে ইহুদির হাতে তলোয়ার, আর হুজুরের হাতে তো তলোয়ার নেই, আরো হুজুর শোয়া। আমার হতে ডরে ভয়ে ভাই মাফসাই মাফসাই, কিন্তু হুজুর ব্যর্থ কণ্ঠে বললেন, আল্লাহ, তোমার হাত থেকে আমাকে রক্ষা করবেন আমার আল্লাহ। আল্লাহ নামের রোগ, আল্লাহ নামের ভয়ে ইহুদি কাঁপতে কাঁপতে তার হাত থেকে তলোয়ার পড়ে গেছে। আল্লাহ। এবার হুজুর তলোয়ার হাতে নিতেন, হাতে নিয়ে বলতেছেন, তুমি বলো তোমাকে এবার আমার হাত থেকে কে রক্ষা করবে? বুঝবুদ্ধির যখন অভাব হয় তো শিখাই দিল, চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিল, দেখে না। চোগরব আমুদ হুনার পুষি দাসদ, চোগরব আমুদ হুনার পুষি দাসদ, তদ হেজাবাজ দিল বসোয়ে দি দাসদ, তদ হেজাবাজ দিল বসোয়ে দি দাসদ। যারা সবসময় স্বার্থ নিয়ে গড়ে এরা অন্ধ হয়ে যায়। চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিল, এরা দেখে না। শেখানো তো আছে। আমার হাত থেকে তলোয়ার পড়ে গেল কোন নামের বরকতে? আল্লাহ নামের বরকতে। তা আমি ওই নামটাই বলে দিই, আমিও বলি যে আমাকে তোমার হাত থেকে রক্ষা করবেন আল্লাহ। কিন্তু এরা তো হলো স্বার্থের পাগল, শুধু নিজের স্বার্থ আর উদ্দেশ্য। এরা তো অন্যের উপকার, অন্যের স্বার্থ দেখে না, অন্ধ। বুঝে আসে নাই যে আল্লাহ বললেই তো বাপু, বুঝে আসে নাই। এখন তুমি ছাড়া আমাকে আর কে রক্ষা করবে? আহা, তুমি ছাড়া আমাকে আর কে রক্ষা করবে? আমি তোমার দয়ার ভিখারী। চাইলে তো হুজুর তাকে হত্যা করতে পারতেন, হত্যা করা বৈধ ছিল, কারণ এই অবস্থায় সে তলোয়ার উঠেছে। যদি তার হাত কাঁপতে কাঁপতে তলোয়ার না পড়তো, হয়তো সে তলোয়ার হুজুরের উপরেই চালাই দিত। ব্যবহার এখানে বৈধতাও ছিল, কিন্তু হুজুর তো তাকে ক্ষমা করে দিলেন। কেন? তার জাতের ব্যাপার, নিজের ব্যক্তিগত ব্যাপার, এই জন্য হুজুর ক্ষমা করে দিলেন, যাও তোমাকে ক্ষমা করে দিলেন। কিন্তু ক্ষমার বরকতে এবারে বুঝে আসছে রাসূলের সংসবার সোহবত, আল্লাহু আকবার, কত দামি। ও কাফেরে সদ সালারা মোমেন কো নজর এক নজর, কাফেরে সদ সালারা মোমেন কো নজর এক নজর। যার উপরে রহমতের দৃষ্টি পড়ছে 100 বছরের কাফের জাহান্নামের ঘড়িকে মোমেন বানায় জান্নাতের মালিক বানায় দিচ্ছে। ইহুদি কিছু সময়তে হুজুরের সংসবে আছে, যদিও অন্য অবস্থায় আছে, অবৈধ অবস্থায় আছে, কিন্তু আছে তো, বস রঙে ধরে গেছে। এখন বলতেছে হুজুর, এই উদারতা, এই ক্ষমা যার মধ্যে পাওয়া যায় সে সত্য নবী হবে না তো কে হবে? ঠিক আছে, আপনার দাওয়াত আমিও গ্রহণ করে নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি হুজুর তার তলোয়ার মোবারক ওই ইহুদির গর্দানে রাখতেন, ইহুদি জাহান্নামী। সবচেয়ে কঠোর শাস্তি, সবচেয়ে বড় বদবক্ত, বড় কপাল পোড়া ওই ব্যক্তি যার উপর নবীর আক্রমণ হয়। নবীর তলোয়ার, নবীর অস্ত্র যার উপর পড়ে, এর থেকে বড় কমবক্ত, বড় বদবক্ত, বড় কপাল পোড়া আর কেউ হইতে পারে। ইহুদি ওই দলের একজন হইত, কিন্তু ক্ষমা করার কারণে এখন ইহুদি জান্নাতের মালিক হয়ে গেছে, সাহাবায়ে কেরামের লিস্টিভুক্ত হয়ে গেছে এই ইহুদির নাম। আল্লাহ আপনার ব্যক্তিগত ব্যাপারে যারা বাড়াবাড়ি করে, জুলুম অত্যাচার করে, ষড়যন্ত্রে লিপ্ত থাকে, আপনি ক্ষমা করুন, আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন। আমি ক্ষমাশীলকে খুব বেশি পছন্দ করি, কিন্তু সব সময়ের জন্য নয়।
সব সময়ের জন্য নয়। ইসলাম বৈধতা দিয়েছে, যেই পরিমাণ তোমার উপর বাড়াবাড়ি জুলুম অত্যাচার করে তুমিও এই পরিমাণ প্রতিশোধ তার থেকে নিতে পারবে, এর বৈধতা আছে, যাকে কিসাস বলা হয়। কিসাস বলা হয়। সব সময় যদি ক্ষমাই করতে থাকো তাহলে জালেমের দুঃসাহসিকতা বাড়ে, জুলুম আরো বাড়ায় দেয়। তাই মাঝে মধ্যে প্রতিশোধ নিতে হয়, তো জালেমও সোজা হয়। এই প্রতিশোধ নেওয়ার দ্বারা জালেমেরও উপকার হয়, কারণ প্রতিশোধ না নিলে তার জুলুম সীমা ছড়াই যেত, সীমা ছেড়ে যেত, তার জুলুম আরো বেশি জুলুম করতো, বড় জালেম হইতো। প্রতিশোধের কারণে ভয়ে থেমে গেছে, তার তো উপকার হয়েছে। তো মাঝে মধ্যে প্রতিশোধ নিতে হয়। এটা বুঝবে কখন কোথায় প্রতিশোধ নেওয়া লাগবে আর কোথায় ক্ষমা করা লাগবে, এটা বোঝা হইলে বড় কঠিন। এটা বুঝতে হলে এরকম বুঝনেওয়ালা একজন আল্লাহওয়ালা রাসূলের সত্যিকার অর্থে ওয়ারিসের সংসবে সোহবতে গিয়ে তার জুতা সুদা করে এরপরে যাইয়া এটা বুঝে আসে। এমনি সাধারণত বুঝে আসে না। যা 16 আনা বুঝছিলেন হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা। जहां कर दिए गर्म गर्म किए वो, जहां कर दिए गर्म गर्म किए वो, जहां कर दिए नर्म नर्म किए वो, जहां कर दिए नर्म नर्म किए वो। উহুদের যুদ্ধ সংবাদ আসলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধেয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। সংবাদ আসলো, কেমন অবস্থা তখন হুজুরের হবে। বাপ না থাকলে চাচা তো বাপের জায়গায়, হুজুরের বাপ ছিল না, মায়ের পেটে থাকা অবস্থায় বাপ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, চাচা তো বাপের জায়গায়, ওই চাচা শহীদ হয়ে গেছেন। সংবাদ আসছে, কেমন লাগবে। হুজুর দাঁড়িয়ে বলছেন যে আমার হাতের এই তলোয়ার কে ব্যবহার করতে চাও, তাকে তলোয়ার এখন দিবি। আমি সাহাবীর নাম ভুলে গেছি, উনি দাঁড়ায় বলছেন হুজুর আমি নিতে চাই। হুজুর তার হাতে তলোয়ার কবদ্ধ করে পাঠাই দিলেন ময়দান। এক দৌড়ে গেছেন, কোথায় হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, কে করছে প্রতিশোধ নেবেন। হুজুরের তলোয়ার হাতে আসলে তার জোশ কেমন আসবে, কেমন শক্তি তখন সে অনুভব করবে। দো জাহানের বাদশার তলোয়ার যার হাতে। লাশের কাছে গিয়ে দেখেন একজন বসে বসে তার বুক তীরে কলিজা বের করে চিপাইতেছে। আল্লাহ, তলোয়ার উঁচু করে যোগ দিলেন, ওই লোকের গর্দান ফেলে দিলেন, শির উচ্ছেদ করবেন। সেখানে গিয়ে দেখে কলিজা চিপাইতেছে একজন মহিলা। আমরা হইলে কি করতাম, যেই হোক না কেন আমার তলোয়ার তার গর্দানে ঢুকত। কিন্তু ওই সাহাবী বলতেছেন, যখন দেখলাম যে মহিলা, আমার জজবা, আমার জোশ, আমার ইমানি গর্মি চাইতেছিল তাকে টুকরা বা টুকরা করে ফেলি, কিন্তু ইসলামের নিয়ম যুদ্ধের ময়দান হোক না কেন কোন মহিলাকে হত্যা করা যাবে না, ইসলামের বিধান। তো আমার তলোয়ার তার গর্দানের কাছে গেছে, কিন্তু ইসলামের এই বিধানের কারণে এই তলোয়ারটা আমাকে ফিরে আনতে হয়েছে। অনেক কষ্ট হয়েছে আমাকে ফিরে আনতে, কিন্তু ফিরে আনছি, আমি তার গর্দানে মারিনি। এদেরকে সাহাবায়ে কেরাম বলে, জাহাं কর দিয়ে গর্ব গর্ম কিয়ে वो, जहां कर दिए नर्म नर्म किए वो। তো এখানে গরম পেলে চলবে না। মহিলা, তোমার তলোয়ারের আঘাত মহিলার উপর করতে পারে না, ইসলাম নিষেধ করছে, ফিরে নিয়ে আসবে। সোজা কথা। জোশ আসা, মানুষকে উত্তেজিত করানো, এটা বড় সহজ, জোশ থামানো বড় কঠিন। আমাদের দেশের বহু লিডারকে দেখবেন, বহু নেতাকে দেখবেন বক্তব্য দিয়ে গরম করতে পারে। এক জায়গায় নরম করা দরকার, তো আমার দ্বারা সম্ভব হবে না, তাহলে আমার উপর আক্রমণ করবে, আমার জানের উপর খতরা আসবে, আমি এখন আর এটা বাধা দিতে পারবো না। বহু নেতারা এরকম বলেন। না, গরম করার দরকার যেখানে গরম করতে হবে, নরম করার দরকার যেখানে নরম করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরমের জায়গায় গরম করতেন, নরমের জায়গায় নরম করতেন। হুদায়বিয়া সন্ধির সময় কত নরম করতেন। 1700 সাহাবায়ে কেরাম, রক্ত কিরকম গরম, হুজুরের হাতে হাত দিয়ে বয়াত গ্রহণ করছেন। এক ফোঁটা রক্ত শরীরে থাকতে আমরা কেউ যুদ্ধের মাঠ থেকে বেরিয়ে আসবো না, প্রতিশোধ নিব ওসমান হত্যা। এত গরমের ভিতরে হুজুর বলতেছেন চলো ফিরে চলে যাব মদিনায়, ওমরাই করব না, মাথা মুন্ডাই ফেলো, ওট জবাই করে ফেলো, যেগুলো হাদি হিসাবে আনছিলাম জবাই করে। সব সাহাবায়ে কেরাম তো বাধ্য হয়েছেন মাথা মুন্ডাইতে, এহরাম খুলতে, ওনাদের সাথে যে ওট ছিল ওট জবাই করতে। নরমের জায়গায় নরম, এটাই নবীর বৈশিষ্ট্য।
তো ওই সাহাবী বলতেছেন যে হুজুরের চাচার কলিজা চিবাইতেছে মহিলা, কেমন গোসা, কেমন ক্রোধ, কেমন রাগ আসার কথা, গর্দান উড়াই দেই, তলোয়ার আমার হাতে আছে, সুযোগ আছে, কিন্তু যখন দেখলাম মহিলা, তলোয়ার ফিরাই আনছি। বলেন আমার বড় কষ্ট হয়েছে তলোয়ারটা ফিরেছি, তারপরও ফিরেছি কিসের কারণে? ইসলামের বিধানই। যাহা কর দিয়ে নরম নরম কিয়ে বো। তো সবসময় ক্ষমা করলে চলবে না, মাঝে মধ্যে প্রতিশোধও নিতে হবে। কখন ক্ষমা কখন প্রতিশোধ এটা বুঝতে হইলে ওইরকম ইসলামের মেজাজ সেনা, ইসলামের রূহ বুঝে এমন ব্যক্তির সংসদে কিছুদিন থাকার পর বুঝে আসে কোথায় ক্ষমা আর কোথায় প্রতিশোধ। আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু